কাবিলা বল। এই শুভ তুই কোনায় রে? আরে বেটা বলিস না, আব্বা হঠাৎ করে ফোন করে বললো মোর এক কাহা অসুস্থ হয়ে গেছে, তারে দেখতে আসার জন্য। এই জন্য তারে দেখতে আসছি। কি কস তুই? তোর কোন কাকা অসুস্থ? আরে মোর আব্বার স্কুলের এক বন্ধু বেটা, এটা হাসর ভাই, খুব অসুস্থ বেটা, ডাক্তার আসবে, তারা এখন কি কি বলে ওষুধ টষুধ কিনতে হবে। আমি তোর পরে ফোন দিতে আছি। আর তো তোর কথা শুনি মনে হয় না তুই তোর কাকার এখানে গেছিস। তোর কোন কাকা অসুস্থ তুই তো কোনোদিন কইলিও না। আরে বেটা মুই হসপিটালে ডাক্তারের সামনে পরে কথা বলতে আছি। কোন হসপিটালে? আরে মুই আইসে বলবো কোন হসপিটালে বেটা। বুঝলাম না, তুই যে হসপিটালে গেছস এই হসপিটালের নাম বলতে পাইতেছস না? আরে বেটা তুই পেছাইতে আসছো কে? মুই তোরে পরে বলবো। মুই তোরে পরে ফোন দিতে আসি। তোর লগে মা ইগে কে? আরে বেটা ডাক্তার, ডাক্তার মহিলা ডাক্তার, মুই পরে ফোন দিতে আসি। হ্যাঁ দেখি একটু হাই, সামনে আসো, খুব সুন্দর লাগতে আছে। হ্যাঁ নিয়ে নাও। খুব সুন্দর লাগতেছে, খুব খুব। এটাও নিয়ে নাও, নিয়ে নাও। পরেরটা পইরে বাইরাও, ওইটাও দেখবো মুই। সুন্দর লাগতেছে, নিয়ে নাও। আচ্ছা ভাইয়া ওই মুই তো অনেকগুলো ড্রেস নিতে আছি, তো ওই একটু ডিসকাউন্ট দিয়ে ঠিক আছে? সরি স্যার, আমাদের কোনো ডিসকাউন্টের কোনো অপশন নেই স্যার। মানে কিছু ডিসকাউন্ট দেবেন না? আমাদের ডিসকাউন্ট কোনো আর লাগবেই না ডিসকাউন্ট। আপনি কি বলেন, দেন বিল কত? 17,700 স্যার। 17,000 দেখি। 17,700 দেখতে দাও আমাকে বিলটা। আমি দেখতেছি তো। তুমি কেন দেখবা? আচ্ছা আমি এই দেখি। তুমি কি করতেছো? মানে কি এখানে অনেক টাকা শুভ, আমাকে দিতে দাও। বিলটা আমি দিব, রাখো। তুমি পাগল নাকি? কেন তুমি দিও? তুমি ঢাকায় আসছো, তুমি আমার জন্য গিফট নিয়ে আসছো, আমি তোমার কিছু কিনে দিব না? তাই বলে এত একদম ঠিকঠাক আছে সবকিছু, কোনো কথাই বলি না দাদা। ভাইয়া থ্যাংক ইউ স্যার। দিস ইজ টু মাচ। কি দরকার তোমার এত টাকা বিল দেওয়ার? থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। আবার আসবেন স্যার। থ্যাংক ইউ স্যার। ম্যাম আসসালামু আলাইকুম। আবার আসবেন। আচ্ছা আমরা যে এরকম দেখা করতেছি, কাবিলা কি কিছু জানে? কাবিলা জানতে যাবে কেন? আমি ওরে কেন বলতে যাব? আমি তোমার সাথে দেখা করতে আসি, আর ও জানতে পারলে তো আমার মারবে। কিল্লাই এত ধরে মারবো কিল্লাই? তোর মা চেয়ারম্যান হয়েছে দেখে খুব পাওয়ার ফেলায় না? না না না, বিষয়টা পাওয়ারের না। আমরা দুই বন্ধু অনেকদিন ধরে একসাথে থাকি, ও আমার বেস্ট ফ্রেন্ড। ওরে কোনো কিছু না জানে আমি কখনো কিছু করি না, আর তারে ইগনোর করে তোমার সাথে ঘুরতেছি, সে জানতে পারলে একটু কষ্ট পাবে না, আমার সাথে রিঅ্যাক্ট করবে না, সেটা বললাম আর কি। ও বেস্ট ফ্রেন্ডের কাছে কথা গোপন করা শিখে গেছো না? তুমি আমারে যা যা শিখাবা আমি সবই শিখে যাবো। ও সুইট। আচ্ছা দেখো তো আজকে আমাকে কেমন লাগতেছে এই ড্রেসটা? খুব সুন্দর লাগতেছে। ওই যে বলছি না, পুরো একটা বাচ্চা বাঘ। আর তোমাকে তো একটা পুরো অরেঞ্জ জুসের মতো লাগতেছে। আচ্ছা শোনো, আজকে আমি বেশিক্ষণ টাইম দিতে পারবো না, আমার একটু পার্লার যেতে হবে। তো কি হয়েছে, আমিও তোমার সাথে যাবো পার্লারে। কিল্লাই তুমি যাবা? কিল্লাই মাইয়া সাইতে নিয়ে যাইবা? আরে না না না, মানে তুমি পার্লারে কি করতে যাবা? হেয়ার ট্রিটমেন্ট করতে যাবো। তো সমস্যা কি? তুমি ভিতরে ট্রিটমেন্ট করবে, আমি বাইরে অপেক্ষা করব। তোমার ট্রিটমেন্ট শেষ হলে আমি তোমারে নিয়ে বাসা নামাইয়ে দিয়ে আসবো রিক্সাতে করে। সাইও মাইয়াটা সাইও না, কই দিলাম। তুমি আমার পাশে থাকলে আমার অন্যদিকে চোখ যাইবে? ও আমি যখন থাকবো না তখন মাইয়া দেখবা না? প্রশ্নই আসে না, কখনোই তা করবো না। তোমার তো বসতে কষ্ট হচ্ছে, তুমি চাইলে পেছনে বসতে পারো। আমি অন্তরা এর আগে কিন্তু কখনো কারোর সাথে এইভাবে রিক্সায় বসিনি, মানে এভাবে ধরে কখনোই বসিনি।
তুমি অন্য কাউকে ধরে বসলে কি আমি তোমার সাথে আমরা রিক্সায় যাইতাম? এটা আমারও ফার্স্ট টাইম। আপু ফোন দিয়েছে, কথা বলবো। হ্যাঁ আপু। এই তুই আমার ড্রেস পরে বাইরেছিস কেন? আরে আপনার বাসায় এসে সব বলতেছি। হ্যাঁ, বাসায় এসে বলতেছি মানে? তোর না বলছি একজনের ড্রেস আরেকজন পড়তে হয় না? থ্যাংক ইউ সো মাচ আপু। ঘাবড়ানো উচিত তোরে, আবার বলে থ্যাংক ইউ সো মাচ। বাসায় এসে বলতেছি। ওকে, আমার ড্রেসের যদি কিছু হয়েছে তোর খবর আছে। সি ইউ, বাই। আপু কি বললো? আরে একজন কমপ্লিমেন্ট দিচ্ছে আমাকে, ওইটাই বললো আর কি, আমাকে জানাই। দেবে না কেন? তুমি তো কমপ্লিমেন্ট দেওয়ার মতোই মানুষ। কষ্ট হচ্ছে না তো এখন? না, এখন আমি খুব আরামে আছি। তুমি ঠিকঠাক মতো বসছো? হ্যাঁ। আচ্ছা, তোমরা যখন উইকেন্ড থাকে তখন কই কই ঘুরো ঢাকায়? ওরা ধানমন্ডির বাইরে বাইরে হয়ে যায়, এটাই তো সুন্দর জায়গা। কেন, ওই যে আর কই কই জানি আছে কি কি, গুলশান, তারপর উত্তরা, ওসব যাও না? যাই, মাঝে সাঝে যাই, বন্ধু বান্ধবদের সাথে দেখা করতে যাই। তোমাকে কোনো মেয়ে ফ্রেন্ড আছে? মেয়ে ফ্রেন্ড আসবে কোথা থেকে? আমি তো বললামই, তুমিই তো সব। আমারও ওরকম ছেলে ফ্রেন্ড নাই, আমি মেয়েদের সাথে মিশি। হাই। হ্যালো, এটা কি তোমার আপার বাসা? শোনো, আমি তো আজকে বিকালে চলে যাচ্ছি। কি, আজকে চলে যেতেছো? মানে কি? ওই যে আম্মা থাকতে চাইতেছে না, এই জন্য চলে যেতে হইতেছে। আমি তো আরো কয়েকদিন থাকতে চাইছিলাম। কি বলো না বলো, আমি আরো ভাবলাম তুমি আরো কিছুদিন থাকবা, তোমার নিয়ে ডিনার টিনারে যাবো, একসাথে বসে খাওয়া দাওয়া করবো। কি করতাম, আম্মা হুট করে ডিসিশন নিগা লই হালাইছে, চলে যাইব। এর লাগা আজকে বিকালে চলে যাইতেছে। এটা কোনো কথা? তুমি আবার আসবা কবে? দেখি 1 মাস পর অথবা 2-3 মাস পর আই হয়। না না, 2-3 মাস না, তুমি পরের মাসে আবার আসো। আই কেন কইম, আম্মা যদি আসে আমার লগে হয়তো আশা হইব আর কি। মন খারাপ কেন করতেছ? ঢাকায় আসলে তো দেখা হবেই, আর ভিডিও কলে কথা বলবো। না সেটা ঠিক আছে, আমি ভাবছিলাম তোমার নিয়ে একটু বাইরে হবো, তো সেটা তো আর হইলো না। তাহলে এক কাজ করি না, তুমি রেডি হয়ে আসো, আমরা একসাথে আজকে লাঞ্চটা করি অ্যাটলিস্ট। আজকে কেন বাইরে হইম, ঘরভর্তি মানুষ, বিকালে চলে যাইম না? আজকে হইব না। তুমি মন খারাপ করিও না, আমি তো আসা যাওয়ার মধ্যেই থাকুন। আহা, ডোন্ট বি সো স্যাড, তাহলে আমার যাইতে অনেক কষ্ট হবে। না, ইটস অলরাইট, তুমি ভালো থাকো তাহলে, টেক কেয়ার অফ ইয়োরসেলফ। ও ডোন্ট বি সো স্যাড। আচ্ছা, তুমি মন খারাপ করলে আমি কেমনে যাবো বলো? আচ্ছা ঠিক আছে, যাও। যাই, হ্যাঁ, ফোনে কথা হবে, একটু হাসো। তাই বলে কাবিলা তোমার গায়ে হাত দিয়ে দিবে? ও তোমার বন্ধু না, মানে ও না তোমার ক্লোজ ফ্রেন্ড? ক্লোজ ফ্রেন্ড দেখেই তো এরকম করে, মোর গায়ে হাত দিয়ে বইছে। আর সে তো তোমার ব্যাপারে কোনো কিছু নিতেই পারে না। কেন যে তোমার এত অপছন্দ করে মুই জানি না, তোমার কথা শুনলেই তার মাথায় আগুন উঠতে যায়। কাবিলা মনে হয় আরে পছন্দ হইতো, বুঝছো? রোকের লাগা হাতে মনে হয় আরে কিছু কইতে হারে না, এর লাগা হাতে আরে দেখতে হারে না। মুই এত কিছু জানি না, তোমারে দেখতে না পারলে মুই তারে দেখতে যাবো কেন? তুমি তো মোর দ্বারা তার থেকে বড়, তাই না? তোমারে সবসময় ইনসাল্ট করে কথা বলবে, ডিসরেসপেক্ট করবে, মুই কতদিন সহ্য করবো? প্রথম থেকেই তোমারে ডিসরেসপেক্ট করতে আছে, মুই এতদিন সহ্য করছি, এখন সহ্য করতে পারি নাই, একটা ইনসিডেন্ট হয়ে গেছে। শোনো, তুমি একটা কাজ করো, তুমি আর এ বাসা থাইকো না, এ বাসা ছেড়ে দাও। না না না, বাসা ছেড়ে দেবো কেন? দেই ও কি করে, এখন দেই সিচুয়েশনটা যদি ও নর্মালি নেয় তাইলে ভালো, আর তারপরে যদি বেশি বাড়াবাড়ি করে, আবারও যদি তোমার ডিসরেসপেক্ট করে,
মুই এরমই কিছু একটা করবো, অন্য কারো লগে যাইয়া থাকবো, ক্যাম্পাসের অন্য পোলা ব্যানগর বাড়িতে গিয়ে উঠতে যাব। কিন্তু আমার তো এখন অনেক টেনশন লাগতেছে, কাবিলা যদি তোমার কোনো ক্ষতি টতি করে। আরে কি বলো না বলো, এগুলো লইয়ে টেনশন করতে আছে কেন? দিন শেষে কাবিলা তো মোর বন্ধু, ক্ষতি করতে যাবে কে? এতদিন ধরে এক লগে থাই, ওই মোর অনেক ক্লোজ বন্ধু, ও মোর কোনো ক্ষতি করবে না। আর যদি কোনো কিছু কইরেই বসে, মুই শুভ বুঝাইয়া দেবো মুই কি জিনিস। তো ক্ষতি করব না, বন্ধুর প্রতি এত বিশ্বাস করো না, কাবিলা কিন্তু শয়তান আছে। শোনো, তুমি এগুলো লইয়ে টেনশন করো না অন্তরা। আই এম লিটল বিট মেন্টালি আপসেট। আই উইল কল ইউ লেটার, ওকে? ওকে। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।